নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, গ্রামের বউদের কত কিছু কাজ শিখতে হয়, করতে হয়। দেখো আমাদের বদ্দি কি সুন্দর চাল ঝাড়তে পারে। আমি এটা পারি না, সত্যিই আমি পারি না। তাই বদ্দি আজকে কি সুন্দর করে চাল ঝাড়ছে। দেখো, রেশনের চাল, তাই ঝেড়ে রেখে দেবে ভাতের সাথে, মাঝে মধ্যে মানে ভালো চালের সাথে মিলিয়ে দিয়ে খাওয়া যাবে। সত্যি বাড়ির বউদের কত না বুদ্ধি কাটাতে হয় সংসার চালানোর জন্য। এই বুদ্ধি খাটিয়ে হিসাব করে কি করে বলো, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর কীভাবে তার সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যায়। ভাবে সংসারের কোনো ঘাটতি সে রাখবে না, কারণ বদ্দি অনেক হিসাব করেই সংসারটাকে সুন্দরভাবে চালায়। রেশনের চালও ঝাড়াই করে রেখে নেয়, রেখে দিয়ে যদি কখনো ভালো চাল শেষ হয়ে যায়, বলতে পারো যে চাল একটু দামি চাল, সেই চাল যদি শেষ হয়ে যায়, তখন ওই রেশনের চালের কিছু কিছু মিশালে একটু তো চালের চান হবে। সত্যি মানে মানতে হবে, বাড়ির বৌদিদের বুদ্ধি কিন্তু একটু থাকতেই হয়। যাই হোক, কথা বলতে বলতে বদ্দির চাল ঝাড়া দেখে চলে আসলাম ঘরে এসে বিছনাটাকে আগে তুলে নিয়েছি, চাদরটাকে পাল্টে নিয়েছি। এবার একটু বালিশের ওষারগুলো পাল্টে নেব। বালিশের ওষার আমার 2 দিন পর পরই পাল্টাতে হয়, কারণ আমার ছেলে তো ছোট, বোঝে না। কিছু করলে হয়তো দেখা গেল বালিশের উপর চলে যায় কখনো। ছোট ছেলে মেয়ে থাকলে যা হয় সাধারণতভাবে, তার জন্যই আমি ওই বালিশের ওষারগুলোকে পাল্টে নিচ্ছি। আর একবারে ওষারটাকে খুলে দিচ্ছি না, বালিশটাকে ঢুকিয়ে ওষারটাকে পরে টান দিয়ে বের করে নিচ্ছি। আর এই বালিশটা হচ্ছে আমার ছেলের। এটার যে ওষার, এটার কোনোদিনও ঠিকঠাক থাকে না, সব সময় আমার মনে হয় চেঞ্জ করতে হয়, মানে কোনো সময় ঠিক করে রাখা সম্ভব হয় না। আমার ছেলের বালিশ তো, ও খুব বদমাশ, ঘুমায় তো, আর ওই বদমাইশি করে বালিশ কী করে মাথার থেকে পায়ের তলায় নিয়ে চলে যায়, কখন আমি দেখতেই পাই না। যাই হোক বন্ধুরা, পদ্ম একটু বুদ্ধি খাটিয়েছে, আমি একটু বুদ্ধি খাটালাম। আজকে বলতে পারো মাঠের থেকে মা শাক এনেছিল, সেই শাকটাকে একটু আলু দিয়ে ভাজবো। আর 4টে ডিম এনে পেঁয়াজ দিয়ে ভেজে 8টা ডিমের পিস করেছি, করে আজকে সকাল আর দুপুরের ব্যবস্থা করে ফেলেছি। সত্যি টেকনিকটা কিন্তু আমিও জানি, তাই সেই টেকনিকের সঙ্গেই কাজ করতে হয়। বুদ্ধির টেকনিকটা তো সবারই থাকতে হয়, তাই সেটাও থাকলো। আর এদিকে খাওয়া দাওয়াও ঠিকঠাক থাকলো, সুন্দর করে রান্না করেছি আলু দিয়ে একেবারে। যাই হোক, অনেক কথা বলার মধ্যে দেখো বন্ধুরা, ঘরে এসে দেখো ঘরের কোনো অংশ ফাঁকা নেই, মানে কেউ যদি এসে একটু নিচেও বসে তার উপায় নেই, চারিদিকে জামা কাপড় আর খেলনা বাটে। কি আর বলবো, এই দেখো না, ছেলে খেলনা চটি যা পেরেছে, যেখান থেকে যেরকম এসেছে সে সেরকমভাবে রেখে চলে গেছে। আর এই ঘর গুছাতে গুছাতেই আমার দিন কেটে যায়। একটার পর একটা জিনিস এখান থেকে ওখানে রাখবো তো ওখান থেকে ওখানে থাকবে না, ওখান থেকে থাকবো তো এখানে থাকে না। সত্যি কথা, কাজ করতে করতে যেন হয়রান হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিলাম। এই ঘর পরিষ্কারের দায়িত্ব বাবা আমার। তারা হচ্ছে এলোমেলো করতে পারবে, ছেলে মেয়ে ওর বাবা এলোমেলো করতে পারে, কিন্তু গুছানোর দায়িত্ব আমার, নাহলে এরকমই থাকবে। তার জন্য কি করব, আমার কাজ আমাকে তাড়াতাড়ি করেই শেষ করতে হবে। তাই তাড়াতাড়ি করে এসে রান্না করে এসে এই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে ফেললাম। আর এই ঘরটা যখন ঝাড় দেওয়া আছে, ভাবছি ঘরটা মুছে নিয়ে যাই। মেয়ে বাড়ি আছে, আজকে গুড ফ্রাইডের ছুটি, তাও একটুখানি পুজোটা দিয়ে দিতে পারবে। তাই জন্য হচ্ছে গিয়ে আমি আগে তাড়াতাড়ি করে এই ঘরটা মুছিয়ে ফেলছি। ঘরটা মুছতে মুছতে তোমাদের সাথে সেই রোজকারের একটাই অনুরোধ, বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোনো অংশ কোনো কথা তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, একসময়ের সঙ্গেও এক পা এগিয়ে যেতে পারবো। যাই হোক, এই যে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর মুছছি। কি আর করা যাবে, এই ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এটাই তোমার লাইফস্টাইল, মানে লাইফস্টাইলের মেন টপিক। রান্না করা এইগুলোই হচ্ছে গিয়ে আমার লাইফস্টাইলের মেন টপিক। কি আর করা যাবে। এদিকে ঘর মুছতে বাইরে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। কি আর বলবো, এই প্রচণ্ড বৃষ্টিতে তো আর বাসন মাজতে যাওয়া যাবে না, কলপারে প্রচুর বাসন
ভর্তি হয়ে রয়েছে। কিন্তু বৃষ্টিটা দেখো খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু দেখতে বেশ অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন বছরের প্রথম বৃষ্টি, তো মানে এটা ভুল দিন, এটা দ্বিতীয় দিন, আগের দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের মতন এরকম ঝমঝমা বৃষ্টিটা হয়নি। হয়েছে ভালোই, দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা যেন একদম মানে সেই সুন্দর লাগছে। যাই হোক, বৃষ্টি পড়ছে দেখে আর ঘরের কোনো কাজ করা হয়নি বাইরের, তাই জন্য ঘরে চলে গেছি। এবার ঘরে এসে দেখি একটু পরে, বৃষ্টি যাওয়ার পরে রোদ্দুর উঠে গেছে। দেখো মনে হচ্ছে যে একটু আগে এত বৃষ্টি হয়েছে, একটুও মনে হচ্ছে না। কি বৃষ্টি যে হয়েছে বন্ধুরা, কি আর বলবো। তাও যাই হোক, আমি এদিকে আবার হচ্ছে বাসনগুলো ছিল কলপারে, আর কিছু এনে একবারে ভালো করে মেজে ফেলছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, একদম ছোট্ট ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কিন্তু তোমরা একটু সকলে একটু পুরো ভিডিও দেখার চেষ্টা করো, তাহলে অন্তত আমার একটু ওয়াচ টাইম কাউন্ট হবে। মানে খুব ভালো লাগে যে যখন আমার পুরো ভিডিওটা একটু কেউ দেখে, আমার ওয়াচ টাইমটা যখন ওঠে, সত্যি কথা খুব ভালো লাগে। আর এই যে কাজ তো আমার চলতেই থাকে, তোমাদের সাথে আমার এই যে ভালোবাসার সম্পর্ক, এটা যেন অটুট থাকে, এই সম্পর্কটা যেন কোনো দিন শেষ না হয়ে যায়। আজকের মতন বন্ধুরা টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।